হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকেই আজকের এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে এরকম একটা মিষ্টি ওয়েদার কার না ভালো লাগে? এরকম একটা ওয়েদার দেখলে আমার মনে হয় সবারই মনটা ভালো হয়ে যায়। তো আজকে এখন তো শীত যাবে আর গরম আসবে, এরকম একটা ওয়েদার। এই ওয়েদারটা আসলে খুব ভালো লাগে। আবার এই সময় কিন্তু যখন সিজন চেঞ্জ হয় এই সময় ঠান্ডা কাশি লেগে যায় অনেকেরই। আমার বাসায় এই সমস্যা দেখা দিয়েছে। সবাই একটু কেয়ারফুল থাকবেন। তো চলে গেলাম সকালে নাস্তা তৈরি করার জন্য, যেহেতু আম্মু বাসায়। আম্মু সকালে নামাজ পড়ে আর ঘুমায় না, উনি একটু তসবিহ পড়ে, একটু ওয়াজ শুনে। তো হাজব্যান্ড আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেল। আসার সময় বললো যে মুরগি নিয়ে আসবে। আমি আবার বললাম যেন একসাথে সব বাজার না করে, আজকে মুরগি আনুক তারপর মাছ, এভাবে আনলে আমার জন্য একটু রাখাটা সুবিধা হয়, সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো নাস্তাটা কমপ্লিট। নাস্তাটা খেয়ে আমি আর আম্মু নাস্তাটা করে নিলাম, করে আমাদের জন্য চা বসিয়ে দিলাম। হাজব্যান্ডটা বাজার থেকে আসতে একটু লেট হবে, যেহেতু আম্মু ওষুধ খাবে, তো ভাবলাম যে আমরা নাস্তাটা করে নিই। তো এখানে আমি আমাদের জন্য চা তৈরি করে নিচ্ছি। খালা আসলো, তো আমি বললাম যে আজকে একটু কাজ আছে, প্লেট বাটিগুলো আগে ক্লিন করে নেন, আর তারপরে মুরগি কাটতে হবে। তারপরে যে চাটা বসিয়ে দিয়ে আমি আর আম্মু কথা বলতেছিলাম। তো উনি কাজ করতেছে আর বললো যে রোজার সময় সে কখন আসবে বা কয়টায় আসবে, এই ব্যাপারে কথা বললাম বুয়ার সাথে। হাজবেন্ড আবার চলে আসলো, তো মুরগি নিয়ে আসলো। এখানে দেশি মুরগি আর ফার্মের মুরগি। তো বললাম যে বুয়াকে বললাম ওগুলো কেটে দেওয়ার জন্য, আমি প্যাকেট করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর আজকে কিছু রান্না করব, সেটা নিয়ে নিব। তা আম্মু বসে ওয়াজ শুনতেছিল, তো আমি আবার আম্মুকে চা দিয়ে আসলাম। আবার বসে আম্মুর সাথে একটু কথা বললাম। তো জিজ্ঞেস করলো যে আজকে কী খাবা। আম্মুকে বললাম, আম্মু বললো তোমার যেটা খুশি সেটাই রান্না করো। তো আমি আমার পছন্দ মতোই রান্না করব। তো তার আগে ভাবলাম যে রুমগুলো একটু গুছিয়ে নিই। আর বুয়া যেহেতু এখনও রান্নাঘরের কাজ শেষ হয়নি, সে এখনও মুরগিগুলো করতেছে। আর কিছু কাপড় ভিজালাম, বললাম যে মুরগিগুলো কেটে যেন কাপড়গুলো আগে ধুয়ে দেয়। তা আমারও মোটামুটি রুম গোছানো হয়ে গেল। তারপর চলে যাব দুপুরে রান্না করার জন্য। তো প্রথমে ভাবলাম যে একটু রোস্ট করি আর চিংড়ি মাছ ভুনা করব, বাট আম্মু বললো যে একটু ঝাল মুরগি খাবে, রোস্টটা সেখানে খাবে না। তো সেটাই করব, যেহেতু রোস্টের পিস করা, ওইটাই ওইভাবেই ঝাল মুরগির মতো করে ভুনা করে রান্না করব। তো এখানে মুরগির জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিলাম আগে, তারপরে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনে যা দিতে হয় আর কি সবই দিলাম। আর লাস্টে 2 চামচ প্যাকেট মশলাটা দিব, আর টমেটো সস দিব, আর একটু হালকা একটু চিনি দিব, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর আরেক চুলায় চিংড়ি মাছ বসিয়ে দিলাম। আজকে সারাদিন কারেন্ট নেই, গতকালকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে আর কারেন্টের কি কাজ আছে। তো সকাল থেকে জেনারেটর একবার দিচ্ছে আবার অফ করছে, আবার এখন আবার নাই, বললো যে দুপুর টাইমে আবার জেনারেটর ছাড়বে। একটু গরম, যেহেতু হালকা শীত চলে গেছে, গরম হালকা পড়তেছে, একটু গরম লাগতেছে। তো আমি আবার দারোয়ানকে ফাঁকে ফোন দিয়ে বললাম যেন জেনারেটরটা অন করে। তো উনি আবার বললো যে একটু পরেই করতেছে। তো আমি আমার রান্নাটা শেষ করে গোসল করে নিব, তারপরে নামাজ পড়ে ছেলেকে আনতে যাব, আর হাজব্যান্ড মেয়েকে নিয়ে আসবে। মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি হবে। তা আমি এই যে চিংড়ি মাছ বোনা বসিয়ে দিলাম পাশের চুলায়। রান্না করার ফাঁকে ফাঁকে আম্মুর সাথে আবার টুকটাক কথা বলতেছি। তা বললাম যে তুমি থাকো কয়েকটা দিন। বললো যে না, রোজা চলে আসছে, পরে আবার ঈদের পরে আসবো। আম্মুকে বললাম তুমি পোলাওটা বসায় দাও। তা আম্মু পোলাওটা বসালো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে কতটুকু কি দিব। আম্মু বললো সারা জীবন তোমার হাতেই তো রান্না খেয়ে আসলাম। তারপরে যাই হোক, লাস্টে একটু গরম পানি দেওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম, তাহলে পোলাওর টেস্টটা একটু স্মেলটা ভালো আসে। তা ঢাকা দিয়ে চুলাটা লো হিটে করে একটু বেলকুনিতে গেলাম, যে দেখলাম যে নিচে ছেলেরা ক্রিকেট খেলতেছে। এখানে চিন্তায় হওয়ার পর থেকে, উত্তরায় কয়েকটা ঘটনা ঘটার পর থেকে প্রত্যেকটা গেটে লক করে দেওয়া। এখানে গাড়ি চলাচল এখন আপাতত বন্ধ করা, ম্যাক্সিমাম গেট এখন বন্ধ। প্রত্যেকটা সেক্টরের গেটগুলা তারা বন্ধ করে রাখছে কয়েকদিন যাবতীয়। গেট বন্ধ রাখলেই তো আসলে কোনো কাজে স্থায়ী কোনো সমাধান হলো না। এটার জন্য স্থায়ী কোনো একটা সমাধান সবাইকে মিলে বের করতে হবে। তারপরে দেখলাম যে হাজব্যান্ড মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসলো।
ওর ওদিকে একটু কাজ ছিল, সেজন্য ও মেয়েকে নিয়ে আসছে। আমি এখন গোসল করতে চলে যাব। রান্না শেষ করে বাইরে দেখতে আসলাম যে কারেন্টের কী অবস্থা, গোসল করা হয়নি। তো আমি এখন গোসল করে তারপরে দেন ছেলেকে আনতে যাব। এখন বের হয়ে গেলাম, ছেলের ছুটি হয়ে গেল। হাজব্যান্ডের আবার কাজ ছিল, সে আবার চলে গেছে, তা নাহলে ও নিয়ে আসতো। আর মিস ফোন দিয়ে বলতেছে আজকে ওর ছেলেরও কোচিং করাবে না। তো আমাকে হয়তো বা ঈদ পর্যন্ত এই কষ্টটা করা লাগবে, মানে ড্রাইভার ছাড়া চলতেছি কিছুদিন। নতুন একটা ড্রাইভার রাখবো ঈদের পরে। ওর আগের পুরনো ড্রাইভারটা ভালো ছিল, এখন নতুন একটা ড্রাইভার রাখতে হলে একটু বুঝে শুনে রাখতে হবে। তা ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসলাম। আমার মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়লো, খাওয়া দাওয়া করেনি, গোসলও করেনি। আমি তো দেখা যায় আসার পর বের হয়ে গেলাম। আসার পর দেখলাম ছেলেকে নিয়ে আসার পর দেখলাম সে ঘুমাচ্ছে। তো ওকে আর ডাকলাম না। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে আম্মু একটু রেস্ট নেবে, তারপর বলতেছে চলে যাবে। তা আমার ছোট ভাই আসলো, আর সাথে বোনের ছেলেও আসছে। সে ওই উত্তরায় ওদের স্কুল একই স্কুলেই পড়ে। তা আমি বললাম যে ওকে যেন সাথে করে নিয়ে আসে। একসাথে খাওয়া দাওয়া করলো, পরে আম্মুর সাথে চলে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করার পর ছোট ভাই বললো যে একটু চা খাবে, এটা ওর অভ্যাস। খাওয়া দাওয়া দুপুরে খাওয়ার পরে আমার দুই ভাই ওদের দুপুরে খাওয়ার পর একটু চা খাওয়ার অভ্যাস আছে। তো আমিও একটু খাবো, আম্মুর জন্য বসিয়ে দিলাম। হাজব্যান্ড এখন আসেনি, ও একটু লেট হবে, ফোন দিলাম, বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, ওর একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকেই আছে। তো মেয়েকে আবার কয়েকবার ডাক দিলাম। তো মেয়ে উঠে বললো যে, আমি বললাম যাকে খাওয়া দাওয়া করে নাও, পরে তুমি গোসল করো। ওই ড্রেস পরেই খাওয়া দাওয়া করতে বসে গেল। তো ও খাওয়া দাওয়া করে নিল। এখন বললো যে, আমি বললাম যে একটু পরে তাহলে গোসল করে নাও, যেহেতু খাওয়ার পরে গোসল করতে হয় না, এটা মুরব্বীরা বলে, খাওয়ার সাথে সাথে শেষ করলে একটু গোসলটা লেট করেই করুক। তা চাটা রেডি হয়ে গেল। তো এখন আম্মুর চাটা আম্মুকে দিয়ে দেব। এখনও কারেন্ট আসেনি, আর জেনারেটরও নাই। আর জেনারেটর তেল শেষ হয়ে গেল। দারুণ ফোন দিয়ে বললো যে তেল আনার জন্য সে দোকানে গেল, একটু সময় লাগবে। তা আমি আমার চাটা নিয়ে বেলকনিতে গেলাম। আমার ছেলে আর বোনের ছেলে ওরা বাইরে বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছে বাইরের অবস্থা। তার কাটা, তারপর অনেকগুলো গাছ কাটলো। আমাদের এখান থেকে যে গাছগুলোর কারণে রাস্তা দেখা যেত না, সবগুলো গাছ কেটে ফেললো। অনেকগুলো তার, ডিশের তার, সব নেটের তার রাস্তায় পুরা ভর্তি করে ফেলছে। সন্ধ্যা লাগবে যতটুকু বুঝলাম, একেবারে হযবরল অবস্থা রাস্তার। গাছ টাছ কেটে এখন সবই দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে গেল রাস্তাটা। তো আমি চা খাচ্ছি আর এগুলো দেখতেছি। আর এই গাছটা কাটে নাই, এই গাছটা কাটতে চেয়েছিল, বাট এটা যে হয়তো বা এই বিল্ডিংয়ে, আমাদের পাশের বিল্ডিংয়ে মালিকের গাছ, উনি কাটতে দেয়নি, হতে পারে। তো চা শেষ করে ভাবলাম যে যেহেতু আম্মু এখনও আছে, একটু চিকেনটা ভেজে নেই, বিকালে বাচ্চাদের নাস্তাটাও হয়ে যাবে। তারপর হাজব্যান্ড চলে আসলো, আসার সময় সে আবার নাস্তা নিয়ে আসলো। এখানে খাসির লেগ পিস আর গ্রিল নিয়ে আসছে। আমিও চিকেন ভাজলাম, সেও আবার আসার সময় নাস্তা নিয়ে আসলো, যে ওরা নাস্তা করে যাবে। এখন কি করার, তা সব একসাথে নিয়ে সবাই মিলে সন্ধ্যার আগে ওদেরকে বললাম যে আজকে বিকেলে নাস্তাটা করে নাও। সবসময় তো সন্ধ্যার পরে করে, মাগরিব নামাজের পরে। তা আম্মু যেহেতু চলে যাবে, তো ওরাও একসাথে এখন নাস্তাটা করে নিল। ওদেরটা ওরা রেখে দিছে, ওরা খায়নি, ওরা পরেই খাবে, এটা ওদের অভ্যাস হয়ে গেছে। তা আম্মুকে দিলাম, ছোট ভাইকে আর বোনের ছেলে আসছে, ওদেরকে দিলাম। তো ওরা নাস্তাটা করে এখন, আম্মু তো আগেই রেডি হয়েছিল, একটু হালকা একটু খেলো, বেশি খেলো না। এই যে এখন বের হয়ে যাবে। আমি বেলকনি দিয়ে দাঁড়িয়ে দেখতেছি হাজব্যান্ডরা যে গাড়ি নিয়ে বের হচ্ছে। আসার সময় আবার কিছু লিস্টে দিয়ে দিলাম যে আমি 1 মাসের বাজার আনাবো না, হয়তো 10 দিনের কিছু সদাই আনাবো, পরে যখন আবার কিছু লাগলে পরে নিয়ে আসবো। আর সুপার শপ আমাদের পাশেই দোকান আছে, সমস্যা নেই, যদি লাগে আমি আনতে পারবো। আবার কয়েকদিন পর স্কুল যখন বন্ধ দিবে আমি আবার টঙ্গী চলে যাব, ওখানে বেশ কিছুদিন ঈদ টঙ্গীতেই করব, তো ওখানেই আমার থাকা হবে বেশ কিছুদিন। তো মাগরিবের আজান দিয়ে দিল, নামাজটা পড়ে নিব। নামাজ পড়ে ঘরগুলো আবার একটু গোছাতে হবে। আমার ছেলে আর বোনের ছেলে মিলে একটু খেলাধুলা করাতে ঘরের অবস্থা খুব ওলট পালট, এগুলো সব ঠিকঠাক করব। আর বিকেলের এখন নাস্তার ঝামেলা নেই, বাচ্চাদেরটা ওরা রেখে দিছে, ওরা ওটা পরে খাবে, আমি আর নাস্তা তৈরি করব না। হাজব্যান্ড যদি আসার সময় যেগুলো নিয়ে আসবে সেগুলো গোছগাছ করা লাগবে। তো এখন নামাজটা আগে পড়ে নিব, নামাজটা পড়ে তারপরও দেখা যায় আমাদের কাজের তো শেষ নেই, কাজ তো থাকেই। তো নামাজ পড়ে রান্না করে আসার পর দেখলাম বিকেলে যে চা নাস্তা বা হালকা নাস্তা খাওয়া হয়েছে সেই প্লেট বাটিগুলো একটু ক্লিন করা লাগবে। তার ফাঁকে আমি দুধটা চুলায় বসিয়ে দিলাম, আর এখন প্লেট বাটিগুলো ক্লিন করে নিলাম। তো হাজব্যান্ড আবার চলে আসলো, দেখলাম যে যেগুলো বললাম সেগুলোই নিয়ে আসছে।
আর মুড়িটা অল্প করেই আনানো, কারণ মুড়িটা খুব একটা খাওয়া হয় না আমাদের, খুবই কম খাই। আর দারোয়ানকে যেহেতু প্রত্যেক রোজা আমরা ইফতার দিই, তো ওনাদেরকেই দিব। তো যতটুকু যা যা বললাম সেগুলো নিয়ে আসছে, ওগুলো এখন একটু গোছগাছ করে নিব। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।